তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির বাইরের দৃশ্য। তো এবার চলো ভেতরের কেমন দৃশ্য সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার ঘরের ভেতরের অবস্থা। এটা আমাদের দোতলার কন্ডিশন। এটা গতকাল সন্ধেবেলায় না, ঠিক রাত্রিবেলায় হয়েছে। তো দেখতেই পাচ্ছ কীরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতো। আর একটু মানে হলে এখানে যদি কেউ থাকতো, সে পুরো ডেথ হয়ে যেত। মানে তো আগের ভিডিওতে তোমরা যে ফুটেজটা দেখলে ওটা হচ্ছে আমার বাড়ির ফুটেজ। মানে ওটা হচ্ছে আমাদের দোতলা, মানে দোতলার কন্ডিশন তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। আর এটা হয়েছে গতকাল রাতে। তো মানে যে টাইমটায় হয়েছে না, সচরাচর সেই টাইমটাতেই আমি ওই রুমটাতেই থাকি, ঠিক আছে। ওই টাইমটাতেই আমি থাকি। এবারে আমার আর আমার মায়ের কপাল, মানে বলে না, একটুর জন্য আমরা বেঁচে গেছি। মানে ওই টাইমে আমার মা ঠিক তার মানে যখন ভেঙে পড়ে আধা ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ, আগে। আগেই তো তুমি ছিলে হ্যাঁ, ওখানে। হ্যাঁ, আবার 10 মিনিট পরে আবার সেটা আবার পুনরায় পড়লো হ্যাঁ, ছাদ আমাকে ভেঙে। গুছিয়ে বলতে দাও তো। ব্যাপারটা হচ্ছে যে টাইমে হয়েছে তার আধা ঘন্টা আগে আমার মা ওই রুমে বসে টিভি দেখছিল। তো নিচে এসেছে, নিজের মতো রান্না করছিল। তো এবারে আমারও কালকে মানে গতকাল সন্ধেবেলায় এত শরীর খারাপ ছিল, নয়তো আমি ওই টাইমে উপরেই থাকতাম, মানে ওই রুমটাতেই থাকতাম। তো আমি ঘুমোচ্ছিলাম ওই টাইমটায়, তো আমি ওই জন্য নিচের রুমে ঘুমোচ্ছিলাম, আমি উপরে যাইনি। আর এবার আমিও ভাবলাম যে একটু টিভি দেখে আসি হ্যাঁ, আর হ্যাঁ, একটু। ওই সময় আমার তা মাও আবার কি ভেবেছিল। মনে হলো, আবার আর গেলাম না। হ্যাঁ, ওই সময়টা আমার মাও ভেবেছিল যে ওপরে একটু যাবে, একটু সিরিয়াল দেখবে রান্না মানে করা হয়ে গেলে। তো মাও যায়নি। আর আমি তো ঘুমোচ্ছিলাম, মানে আমার শরীর খারাপ ছিল, আমারও যাওয়া হয়নি। তো এই হচ্ছে আমাদের ঘরবাড়ির অবস্থা। এরকম ঘরবাড়িতে বাস করি, মানে কপালের জোরে যে কত বড় অ্যাক্সিডেন্টটা হতে হতে হয়নি, বেঁচে গেছি। আর ওই টাইমটা ওপরেই থাকি মোটামুটি। হ্যাঁ, হয় আমি বেশিরভাগই থাকি, বেশিরভাগ দিনই ওই টাইমে হুম। উপরে থাকি। হ্যাঁ, আর না হলে মা তো থাকেই। থাকে। তো এই হচ্ছে ঘটনা, তোমাদের কাছে শেয়ার করলাম। চলো ঠিক আছে, একটা খারাপ দিন গেছে, আর কি করা যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।